প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় ২ দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে আজ এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান জুশুই ইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি ২ দিন অবস্থান করবেন। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে ২ দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। দালিয়ানের পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনী প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম নিউ চ্যাম্পিয়ন্স এর বার্ষিক সভায় অংশ নেবেন। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়। সোনালী ৫০ বছর এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে কর্মকর্তারা উল্লেখ করেন। তারা বলেন, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর করেন তিনি।